বিবেকানন্দ বলতে চাইছেন যে কোনো কর্ম থেকেই মোক্ষ লাভ সম্ভব। সে ঝাড়ুদারও মোক্ষ লাভ করতে পারে, রাজাও করতে পারে, কিন্তু নিজের কর্তব্য কর্মে ফাঁকি দেওয়া চলবে না। যে যেখানে আছে, যে অবস্থায়, সেখান থেকেই তাকে ওই কাজ করে যেতে হবে। যেমন যে গৃহস্থ, গৃহস্থের ধর্ম তাকে পালন করতেই হবে। তাকে সন্ন্যাসীর মতো চাপিয়ে দিলে চলবে না নীতি, তাকে তার মতোই চলতে হবে। সেইখানে সে যদি সেটা করে ঠিক ঠিক, তাহলে সে মোক্ষ লাভ করে। আবার আমাদের মহাভারতে দেখানো হচ্ছে একজন দোকানদার, মুদির দোকানদার ব্রহ্মজ্ঞান, মাংস কাটে ব্রহ্মজ্ঞান, সাধারণ গৃহবধূ ব্রহ্মজ্ঞান। এই দেখ গীতায় আছে এইসব। তাহলে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। বড় মানে কি, এই জাগতিক ক্ষেত্রে আমরা তাকে বড় নাও বলতে পারি। একটা উঠোন ঝাড় দিল বলে সে রাজার সমান মর্যাদা আমাদের কাছে পায় না, কিন্তু আধ্যাত্মিক দিকে মর্যাদা পাবে। সে যদি কর্তব্যপরায়ণ হয় আর রাজা যদি না হয়, তাহলে আধ্যাত্মিক দিকে এই ঝাড়ুদারি বেশি মর্যাদা পাবে এবং মোক্ষ লাভ করবে। রাজা কিন্তু আবার কি বিক্রি হয়ে হয়তো পরের জন্ম আবার ভোগ করতে হবে। এইটা আমাদের বুঝে এইবার এই আলোচনাটা করছি। এটা মহানির্বাণ তন্ত্র থেকে বিবেকানন্দ উদ্ধৃতি দিয়ে একদম গৃহস্থের কর্তব্যগুলো বলছেন। এই যে আমাদের একটা বলার স্বভাব আছে, ভণ্ড সাধু। আমাকে একজন সাধু বলেছিলেন, আমি যে সাধুর কাছে ছিলাম, বলেন লোকে ভণ্ড সাধু বলে। সাধুরা তো আর গাছ থেকে পড়ে না, আকাশ থেকেও পড়ে না, মানুষের পেটেই আছে। যে বাড়ি থেকে এসে বাড়িটাকে চেক করতে হবে, সেই বাড়ির লোকগুলো নিশ্চয়ই ভণ্ড। যে সংসার থেকে সে এসেছে সেই জন্য এই ভণ্ড হয়েছে। এইবার আমরা পড়ি বিবেকানন্দ কি বলছেন। এই গৃহস্থের আদর্শ অনেকে মনে করে, আমাদের অনেকে বলে মহারাজ ওইসব নীতি কথা আপনাদেরই জন্য, আমাদের জন্য নয়। আপনাদের তাহলে কি, আমরা সংসারে আছি, 5টা মিথ্যে কথা বলবো, পয়সা করিতে আমরা সচেতন থাকবো, ওইসব দান ধ্যান তো করবো না। আমাদের অহংকার, গর্ব, আস্ফালন, কাম, ক্রোধ এইসব রিপুও থাকবে, এই তারা বলে। কিন্তু ব্যাপারটা কি তাই? আমাদের দেশে গৃহস্থ আশ্রমকেও বলা হয়েছে বিরাট উন্নত আশ্রম। গৃহস্থ মানে সে ছোট নয় কোনো অংশে। গৃহস্থ যদি ঠিক ঠিক গার্হস্থ্য ধর্ম পালন করে, সে সাধুর চেয়ে কোনো অংশে কম নয়। এইটা বিবেকানন্দ এখানে দেখাবেন এবং তিনি মহানির্বাণ তন্ত্র থেকে গৃহস্থের আদর্শগুলো কি বলবেন। মহানির্বাণ তন্ত্র হইতে এই প্রসঙ্গে কিছু আমি পড়িব, ওইগুলি শুনিলে তোমরা বুঝিবে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য যথাযথভাবে পালন করা কত কঠিন। মনে হচ্ছে গৃহ হওয়া খুব সোজা, সাধু হওয়াটা কঠিন, গৃহ হওয়া সোজা। এবার বুঝতে পারবে গৃহ হওয়া কত কঠিন। এই শুরু করছি প্রথম মহানির্বাণ তন্ত্রের সেই 8 নম্বর অধ্যায়। এটা ব্রহ্মনিষ্ঠ গৃহস্থস্যা ব্রহ্ম জ্ঞান পরায়ণ যৎ কর্ম প্রকুর্বিত তৎ ব্রহ্মণি সমর্পয়। এটা আগে মানেটা পড়ছি, এটা কি বলতে চাইছে। গৃহস্থকে ব্রহ্মনিষ্ঠ হইতে হইবে, অর্থাৎ ব্রহ্মনিষ্ঠ হওয়া মানে কি, গৃহস্থ মনে করবে আমার জীবনের উদ্দেশ্য ব্রহ্ম জ্ঞান লাভ করা। এটা কি মনে করে গৃহীরা? এবার একটু ভেবে দেখলেই তো বুঝতে পারবো যে কত কঠিন। গৃহস্থরা মনে করে আমরা টাকা পয়সা নিয়ে ভোগ চুপ করবো, ব্যাংক ব্যালেন্স বাড়াবো, এই করবো, এই তো। এটা একদম ঠিক কথা নয়। এটা অন্তত এরকম যে বলে সে হিন্দু নয়, ঠিক ঠিক হিন্দু নয়। হিন্দু গৃহী মানে এই, ওই জন্য তো গৃহবধূ ব্রহ্মজ্ঞানী দেখানো হয়েছে মহাভারতে। দোকানদার ব্রহ্মজ্ঞানী, কি করে সম্ভব হয়েছে? তারা এইরকম, যেটা রামকৃষ্ণদেব বললেন, সংসারে থাকবে ঝড়ের এঁটো পাতার মতো। যেখানে নিয়ে গিয়ে ঝড় ফেলছে, কখনো ঘরের মধ্যে পাতাটাকে ফেলছে, কখনো বাইরে ফেলে দিচ্ছে, সেখানেই থাকতে হবে। এবং সেটাকেই মনে করতে হবে আমায় ভগবান এইভাবে নিয়ে চলেছেন মুক্তির দিকে। ব্রহ্মজ্ঞান লাভই উদ্দেশ্য। ব্যাংক ব্যালেন্স পাওয়া নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নয়, মন্ত্রী হওয়া নয়, যত ইচ্ছে টাকা ইনকাম করা নয়, স্বর্গলাভ নয়, ব্রহ্মজ্ঞান লাভই গৃহস্থের উদ্দেশ্য।
এই প্রসঙ্গে একটা কথা বলি, রবীন্দ্রনাথ একটা প্রবন্ধে অসাধারণ কথা বলেছেন এই প্রসঙ্গে, এই শ্লোকটা নিয়ে। রবীন্দ্রনাথ মহানির্বাণ তন্ত্রের কথা বলতে, অনেকে বলে রাজা রামমোহন রায় এটা লিখেছে, বহু লোকের মত মহানির্বাণ তন্ত্র নাকি রাজা রামমোহন রায়ের লেখা। আর অনেকে আবার বলেছে লেখা না হলেও মহানির্বাণ তন্ত্রের অনেক জায়গা সংশোধন করেছেন রাজা রামমোহন রায়। এটা অনেকে শুনে অবাক হয়ে যাবে, রবীন্দ্রনাথ কেন এটা নিয়ে এত মাথা ঘামিয়েছেন, এটাও বোঝার আছে। রবীন্দ্রনাথ একটা ধর্মগ্রন্থ নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? সোজা কথা নয় তো, উনি তো উপনিষদ পড়েছেন ছোট থেকে, এইসব কেন পড়বেন? তন্ত্র আমরা তো ভাবি নিচু স্তরের জিনিস। রবীন্দ্রনাথ বলছেন ভারতবর্ষে যত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আন্দোলন হচ্ছে এগুলোর কোনো প্রয়োজন নেই বলে এই মন্ত্রটা বলেছেন, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ তত্ত্ব জ্ঞান ও পরায়ণ। এইটুকু যদি আবার জাগিয়ে দেওয়া যায় ভারতবাসীর মধ্যে, কোনো আন্দোলনের আর প্রয়োজন হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। অর্থাৎ ভারতবর্ষে যত গোলমাল, রাজনৈতিক, ধর্মনৈতিক, অর্থনৈতিক, এগুলো কোনোটা নাকি থাকবে না যদি মহানির্বাণ তন্ত্রের এই গৃহস্থের প্রতি আদর্শের এই শ্লোকটাকে শুধু মানুষকে মনে করিয়ে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আর কিচ্ছুর দরকার নেই, সব ঠিক হয়ে যাবে, একদম দৃঢ়ভাবে রবীন্দ্রনাথ বলেছেন। আর রবীন্দ্রনাথের মতো চিন্তাশীল মানুষ বলেছেন মানে সোজা কথা নয়, এখনই আমরা টের পাবো। এই বিবেকানন্দ কি বলছেন এবার, ব্রহ্মজ্ঞান লাভই যেন তাহার জীবনের চরম লক্ষ্য হয়, তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে। যৎ যৎ কর্ম প্রকুর্বিত, যা যা কর্ম করছো সব ব্রহ্মে সমর্পণ কর। এটা বিবেকানন্দ কি বলেছেন আগে দেখি, তারপর ব্রহ্মে সমর্পণ বলতে কি বোঝায় এটা আমাদের বুঝতে হবে। তথাপি গৃহীকে সর্বদা কর্ম করিতে হইবে, তাহার নিজের সমুদয় কর্তব্য সাধন করিতে হইবে, এবং তিনি যাহাই করিবেন তাহাই তাহাকে ব্রহ্মে সমর্পণ করিয়া করিতে হইবে। ব্রহ্মে সমর্পণ, আমরা কিসে সমর্পণ করি? আমরা আমাদের কতগুলো আবেগ, অনুভূতি, কতগুলো ইচ্ছা, কামনা, বাসনা, এইগুলোতে সমর্পণ করি আমাদের কাজগুলোকে, যে আমার এই কাজের দ্বারা এই পেতে হবে। কিন্তু ব্রহ্মে সমর্পণ মানে কি? যেখানে কর্মফলের আর আকাঙ্ক্ষা নেই, সেটা তিনি বুঝবেন। তাকে তো তোমরা বিশ্বাস করো, তিনি তো আজে বাজে করতে পারেন না। তাহলে ব্রহ্মে সমর্পণ বলতে যে আমি আমার কর্তব্য নিখুঁত ভাবে করে যাব, এইবার আমার যে মালিক তিনি দেখছেন, তিনি ঠিক ফল দেবেন। তিনি যেটা আমার উপযুক্ত, আমি ব্রহ্মজ্ঞান চাইছি, সেই জন্যই কাজ করছি, আমার এই কর্তব্যগুলো তিনি দেখছেন, তিনি এর ফল দেবেন, এখানে কোনো ভুল হবে না। ব্রহ্মে সমর্পণ বলতে আর কি বোঝায়? স্বামীজি বলছেন কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা, লোককে সাহায্য করা অথচ তাহার নিকট হইতে কোন প্রকার কৃতজ্ঞতা প্রত্যাশা না করা, সৎকর্ম করা অথচ উহাতে নাম যশ হইল বা হইল না এই বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এই জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। এখন এই তিনটে কথা বললেন বিবেকানন্দ। কর্ম করছো অথচ তার দ্বারা জাগতিক কি লাভ হবে এটা দেখছো না, এটা খুব কঠিন। আর কাজ করছো অথচ কৃতজ্ঞতা দাবি করছো না, যে আমায় গালাগাল দিলেও ওরা আমি উপকার করে যাওয়া। আর সৎ কর্ম করা অথচ নাম যশ হলো কিনা খেয়াল না। এখানে তো সাধুরাও বলে যায়, তারাও নাম যশ চেয়ে ফেলে, আমাকে লোকে সম্মান করুন, পুজো করুন, নাম যশ হোক। এইটা দৃষ্টি না দিয়ে কাজ করা জগতের সবচেয়ে কঠিন ব্যাপার। জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষ সাহসী হইয়া যায়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তিও বিরোচিত কার্য করিয়া থাকে, কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাহিয়া সেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সর্বদা সৎ কর্ম করিয়া যাওয়াই সর্বশ্রেষ্ঠ ত্যাগ। এটা শ্রীকৃষ্ণ বলেছেন গীতা। জ্ঞানী ধ্যানী ভক্ত সবার চেয়ে বড় সে, এই শ্রীকৃষ্ণ বলেছেন ধ্যানাৎ কর্ম পদ ত্যাগ ত্যাগাৎ শান্তির অনন্তরম। তার আগে আছে
জ্ঞানের চেয়ে ধ্যান বড়, আর ধ্যানের চেয়েও বড় কি কর্মফল ত্যাগ। ভগবানের ধ্যান সে করে না, সে হয়তো চঞ্চল কিন্তু নিজের জন্য কিচ্ছু চায় না। ওই ধ্যান করে যে অবস্থা লাভ হবে তার চেয়ে আগে মুক্তি পেয়ে যাবে, এটা শ্রীকৃষ্ণ গ্যারান্টি দিয়েছে। আর শ্রীকৃষ্ণ বলছেন মানে তার উপরে আর কে কথা বলবে, কে আছে আর জগতে? তার মানে স্বার্থ ত্যাগ করা। সে ধ্যান করতে পারলো না বলে আমরা রেগে যাই অনেক সময়, এটা রাগা ঠিক নয়। সে চঞ্চল হতে পারে, দেখতে হবে তার মনটা কিরকম, তার মনে কি নিজের স্বার্থ বাসনা আছে না নেই, সেটা চলে গেছে। আমাদের এরকম লোক জানা আছে, এখানে অনেকে চেনেও তাকে, নাম করবো না। তিনি পরের কল্যাণের জন্য নিজেকে ভুলে গিয়ে কাজ করেন। এখন একটু অসুস্থ তিনি, কিন্তু এরকম তিনি করেছেন এবং আমরা অবাক হয়ে গেছি দেখে। উনি ধ্যানিচ্ছে বড়। ধ্যানী মানে তো স্বার্থপর, বেশিরভাগ ধ্যানী তো স্বার্থপর। কেউ মদ খেয়ে ভুলে থাকে জগৎটাকে, কেউ আজে বাজে ওই ঘুরে বেরিয়ে বা মোবাইলে এতে চ্যাটিং করে এই করে সময় নষ্ট করে। আর ধ্যানীও স্বার্থপর, ধ্যানী একটুখানি তার গোলমাল হচ্ছে বাবা একটু আরাম পাই বলে বসে আছে। কিন্তু বদমাইশ লোক আসলে। ওই জন্য উপনিষদে একটা দারুণ কথা আছে, উপনিষদ ঠিক তো পড়ে না। আমার ইচ্ছা আছে এখানে যদি উপনিষদ হয় একদিন করে, খুব আমি এখানে তো যাই ভর্তি পাড়ায়, এখান থেকে কেউ যাই না। এই তো এক সপ্তাহ আগে এসছি না ভর্তি পাড়ায়, কেউ যাই না। এত ভালো জিনিসটা মিস করছে। উপনিষদে আছে সেই ঠিক ধ্যানী, তার ধ্যানের উপলব্ধিতে মনে হবে জগতের সঙ্গে আমি এক। সাম্যবোধ আসছে কিনা দেখতে হবে, এটা উপনিষদ বলেছে। আর শ্রীকৃষ্ণ কি বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন শ্রেষ্ঠ ধ্যানী কে জানো? যে অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে আর অপরের সুখকে নিজের সুখ বলে দেখে, সেই ধ্যানী। ধ্যানী মানে জগতের গোলমাল চলছে, আমি সেই বিবেকানন্দ জোর আক্রমণ করেছেন এইসব যোগী ধ্যানকে। বলেছেন চতুর্দিকে খুৎখাম পান্থ জ্যোতির্হীন চক্ষু, মধ্যিখানে ধ্যান মগ্ন যোগী, অধঃপতিত ভারতবর্ষের চিত্র। পড়েছে যারা বিবেকানন্দ রচনাগুলি পড়েছে এই কথা একদম আমি কোট করে বলে দিলাম বিবেকানন্দের কথা। তার মানে কি? যার দিকে লোকে খেতে পাচ্ছে না, শিক্ষা নেই, দীক্ষা নেই, খাবার নেই, মধ্যিখানে ধ্যানমগ্ন যোগী বসে আছে ভারতবর্ষে। যার দিকে মানুষের কষ্ট তাকে টলাতে পারে না। এই কিরম ব্যক্তি? এরম ব্যক্তি কি ঠিক মোক্ষ লাভ করবে? করবে না। অপরের প্রতি হৃদয় না থাকলে ঈশ্বরকে কি করে লাভ করবে? ঈশ্বর তো প্রেম স্বরূপ, সমষ্টিবাচক তিনি। বেদান্তে বলা হয়েছে তিনি সমষ্টি। তাহলে সমষ্টির চিন্তা নেই তোমার, কনসিডারেশন ফর আদার্স নেই, তুমি কি করে মোক্ষ লাভ করবে? আধ্যাত্মিক দিকে কি করে বড় হবে? এটা মাথায় রাখতে হবে আমাদের, যে ধ্যান করে তোমার যদি স্বার্থপরতা ঘটে তো ঠিক ধ্যান হচ্ছে। আর ধ্যান করে যদি তুমি স্বার্থপর হয়ে যাও দেখি আমরা, তাহলে বুঝতে হবে ধ্যান তোমার শয়তানের ধ্যান হচ্ছে। এই ধ্যান তোমাকে মোক্ষ দেবে না। আর বললেন লোকে প্রশংসা করলে অনেকে ত্যাগ করে। লোকে বলছে বাহ বাহ বাহ, এ তো দারুণ ত্যাগী, সে আরো তখন ত্যাগ করবে। আবার বিবেকানন্দ এই প্রসঙ্গে একটা কথা বলেছেন 10,000 লোকের বারবার সামনে কাপুরুষ হককে সে প্রাণ দেয়, ঘোর স্বার্থপর নিষ্কাম হয়, কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, সেইখানে সকলের অজান্তে যারা কাজ করে যায় তারাই ধন্য। সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের শতকোটি প্রণাম। এই বিবেকানন্দের কথা। লোকে বাহাদুরি দিচ্ছে অমনি, হ্যাঁ আমি কাজ করতে করতে এইসব রাজনীতির লোকগুলো তো মরে ওই লোকে বাহাবা দিচ্ছে, বাহ 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 বেশ কাজ করছো, এই করছো, সেই করতে করতে মরেই গেল, শহীদ হয়ে গেছে। কিছুই নয়, হয়ে গেল মৃত্যু। ও মৃত্যু চাইনি, কিন্তু লোকের প্রশংসায় যে বলেন স্বামীজি ঘোর কাপুরুষ সাহসী হইয়া যায় লোকের প্রশংসায়। তাই প্রশংসাকে ত্যাগ করা কঠিন, বোঝাতে কি এই কথা বলবো। প্রশংসা চায় না। আমি এই যে যাই বিভিন্ন বাড়িতে তো খেতে হয় আমায়, সেখানে আমার অভিজ্ঞতা একটা বলি। সেখানে বিরাট ধনী লোকের বাড়িতে গেছি, এরকম
কত ধনীদের বাড়ি আবার দরিদ্রদের বাড়িও যায়, প্রত্যেকেই অপরাধ একই থাকে। খাওয়ার পর জিজ্ঞেস করছে মহারাজ কেমন খেলেন, মানে রান্নাটা ভালো হয়েছে কিনা, প্রশংসা পেতে চাইছে। ব্যাস গেল, আপনাদের নাম্বার কাটা গেল। যেটুকু আপনারা করেছেন সেবা, জিরো হয়ে গেল, ফল আর পাবেন না। কিরম হয়েছে কেউ জিজ্ঞেস করে? তাহলেই তো ফলের আশা নিয়ে আপনি কর্ম করেছেন, তাহলে তো হলো না, এটা সেবা হলো না। ঠিক ঠিক। তাহলে সর্বশ্রেষ্ঠ ত্যাগ কোনটা? বিবেকানন্দ বললেন, যেখানে কেউ চেয়েও দেখে না, যেখানে কেউ প্রশংসা করে না, সেইখানে যারা নীরবে নিজের কর্তব্য কর্ম করে যায়। আমাকে একজন ভদ্রলোক বলেছিলেন, আপনি সরকারি অফিসগুলো যদি যান, একজন আধজন কিন্তু ভালো লোক আপনি দেখতে পাবেন, নীরবে কাজ করে যায়, তার পেছনে লাগে কলিগরা, কিন্তু সে নীরবে নিজের কর্তব্যটুকু করে যায়। বললো যতক্ষণ না সেই কাজগুলো শেষ হচ্ছে সে যায় না বাড়ি। অন্যরা চলে যাচ্ছে, ইউনিয়ন বাজি করছে, খবরের কাগজ করছে, চা খাচ্ছে, আড্ডা মারছে, সে কিন্তু কাজগুলো করে যাচ্ছে। বলে এরকম উনি সরকারি একজন অফিসার, তিনি আমায় বলেছেন, বলে দেখবে এক আধজন, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল, হতে হতে বলে উঠলেন, বলেন একজন আধজন কিন্তু আপনি যেরকম বলছেন এরকম আছে, কোন নিন্দা প্রশংসা এইসব গ্রাহ্য করেন না। নিজের তারা মনে করেন আমরা টাকা পাচ্ছি, আমাদের কাজটুকু করতে হবে, ঠিক ঠিক, এর জন্য সরকার এত টাকা দিচ্ছে, কজন এত চাকরি পেয়েছে আমাদের দেশে, কত বেকার, তার মধ্যে তো আমি কাজটা পেয়েছি, তা আমাকে ঠিক ঠিক কাজটা করতে হবে, এই মনে করে তারা করে যায়। আর ওই দু চারজনের জন্যই চলছে জগৎ। সল্ট অফ দা আর্থ, যীশু খ্রিস্ট বলেছিলেন। 12 জন শিষ্যকে একদম বেছে 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 নিয়ে পাহাড়ের ওপর উঠে গিয়ে চরম আধ্যাত্মিক উপদেশ দান করে বললেন, ইউ আর দ্য সল্ট অফ দা আর্থ। তোমাদের জন্যই এই পৃথিবীটা এত সুস্বাদু, তোমরাই সেই লবণ, তোমরা না থাকলে জগৎ বিস্বাদ হয়ে যাবে। আর দ্বিতীয় শ্লোক আবার পড়ছি, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ ব্রহ্ম জ্ঞান পরায়ণ মানে কি বোঝায় বলি? তার মানে কি সবসময় তাকে ব্রহ্ম চিন্তা করতে হবে? তা নয়। কর্তব্য কর্ম করার পরে মনে করতে হবে এই কর্মের ফল ব্রহ্মজ্ঞান, এটা মনে করতে হবে। এই কর্মের ফল আমার সম্মান লাভ নয়, আমার টাকা হওয়া নয়, এই কর্মের ফল ব্রহ্মজ্ঞান, এইটা মনে করে সে জপ তপ নাও করতে পারে, সে কোথাও দীক্ষিত নাও হতে পারে, দীক্ষা নিয়ে জপ করে যে মনটা ঈশ্বরে রাখতে হবে না। ভগবান তো তোমাকে এই কর্মটার মধ্যে এনে ফেলেছেন, যে কোনো ভাবে হোক, তুমি নিজের কর্মফলে এবং ভগবানের ইচ্ছায় এইরকম সমাধি জন্মেছ, এইরকম কাজ পেয়েছ, এইরকম জায়গায় তোমার, সেইখানে সেইটা মনে করতে হবে আমার কর্মের দ্বারা আমি সেই সর্বব্যাপী ঈশ্বর যে জগৎ চালাচ্ছেন তারই সহায়তা করছি, এই মনে করে কাজটা করে যেতে হবে। লোকে কি বললো না বললো একদম গ্রাহ্য না করা। এই যদি কেউ পারে ব্রহ্মজ্ঞান লাভ করবে, তার এরকম জপ তপ ধ্যান দীক্ষা দরকার নেই। গৃহস্থ ধর্ম এরকম কর্মযোগ একে বলে, এখানে কর্মযোগের আলোচনা চলছে। বুদ্ধদেবকে আদর্শ কর্মযোগী বলেছেন বিবেকানন্দ, ঈশ্বর মানেননি। এরা আমাদের ভুল ধারণা আছে কিছু, বলে রাখি, গীতা পড়ে আমাদের মনে হয় ভগবানের কাজ যন্ত্র হয়ে কাজ করা আর এই ভগবানকে স্মরণ করা, এইটাই কর্মযোগী, এইটাই লক্ষ্য। একদমই নয়, এটা ভুল কথা। কেউ কেউ এরকম হবে, যারা ভক্ত এদিকে করবে তারা ওই রকম মনে করবে, কিন্তু সবাই তা নয়। আদর্শ কর্মযোগী সব ভগবান নয়, নিজেই এরকম। বুদ্ধদেব কিরকম? বুদ্ধদেব ভগবানের কথা বলেনি, আর ছাগলের জন্য নিজের গলাটা দিতে যাচ্ছে, কেউ দেখেছে? ওইটাই তো বিম্বিসার অবাক হয়ে গেলেন, রাজা বিম্বিসার, এই কি করে সম্ভব? এই কিরকম সন্ন্যাস, এই নিজের গলাটা দিতে চাইছে ছাগলটার জন্য। বুদ্ধদেব ভগবান মানেনি তো কি হয়েছে? তবে এখনকার নাস্তিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই করে রাখি। এইসব ইন্টেলেকচুয়াল নাস্তিক গুলো একটু স্বার্থ ত্যাগ করতে পারে না, আর বড় বড় কথা বলে বেড়ায় আমি ঈশ্বর মানি না, আরে মানি না। তুমি তো নিজেকেই মানো না, নিজের উপরই আস্থা নেই, নিজের রিপুগুলো জয় করতে পারোনি, নিজের সততার উপর বিশ্বাস নেই, বাজে বাজে কাজ করে যাও, স্বার্থের জন্য শুধু কাজ করো। তোমাদের আমরা বিশ্বাস করি না, কিন্তু বুদ্ধদেবের মতো নাস্তিককে বিশ্বাস করবো।
যে ছাগলের জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারে। কোথায় শ্রাবস্তিপুরে দুর্ভিক্ষ, চললেন শিষ্যদের নিয়ে, বললেন না যে তোমরা বসে ধ্যান করো। বিবেকানন্দের মতো, বিবেকানন্দ তো বুদ্ধের মতো। বহু লোক বড় বড় মানুষ সব তুলনা করেছে বিবেকানন্দের চেহারার মধ্যে নাকি বুদ্ধের ছাপ। জাপানি বৌদ্ধরা বলেছে একদম বুদ্ধদেব মনে হচ্ছে, এরম ভাবে বসে আছেন, সাইড ফেসটা নাকি একদম বুদ্ধের মতো, ওইরকম বলছে মুখ, আর এরম এরম পাখি পড়ে এরম ভাবে বসে আছেন। দেখুন আপনারা চিন্তা করে, বুদ্ধের মূর্তির সঙ্গে একটা হুবহু মিল। আর রামকৃষ্ণদেব তো বলেছে ওর হৃদয়ে বুদ্ধ একটা, হৃদয়টা বুদ্ধের মতো। আর বিবেকানন্দ চেয়েও ছিলেন বুদ্ধের মতো হৃদয় নিয়ে শত শত যুবকের এখন আবির্ভাব প্রয়োজন। ভক্ত নয়, ভক্ত অনেক আছে, হরিনাম হচ্ছে সব গ্রামে গ্রামে, একটাও স্বার্থহীন লোক নেই। এ কি হরিনাম, একে হরিনাম বলে? হরির নাম করে এরকম স্বার্থপর হয় মানুষ? ন মিথ্যা ভাষণং কুর্যাৎ, ন চ স্বার্থং সমাচরে, দেবতাতিথি পূজাসু গৃহস্থ নিরত ভবে। গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকা অর্জন, কিন্তু মিথ্যা কথা বলিয়া অপরকে প্রতারণার দ্বারা অথবা চুরি করিয়া যেন জীবিকা অর্জন সংগ্রহ না করে, ইহা বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। যেটা রত্নাকর দস্যু করেছিল, চুরি করে ডাকাতি করে বলছে আমি বউকে মাকে বাবাকে খাওয়াচ্ছি। নারদ এসে বললেন তোমার এই কর্মের ফল কি ওরা নিচ্ছে নেই? তো কেন নেবে না? আমি তোদের জন্যই করছি। বলেছি আমাকে বেঁধে রেখে এখানে যাও, গিয়ে জেনে এসো তোমার বাবা মা বউ তোমার এই আজেবাজে কর্মগুলোর ফল নেবে কিনা। ব্যাস, নারদ গিয়ে জিজ্ঞেস করেছে মাকে, মা তুমি, মা বললো কেন? তুমি আমার সন্তান, আমরা এখন বৃদ্ধ হয়েছি, সন্তানের কর্তব্য বৃদ্ধ মা বাবার সেবা করা। কিভাবে তুমি রোজগার করবে সেটা আমরা কি করে বলবো? সেটা তোমার ব্যাপার, এ পদ আমরা নিতে পারি না। তো তোমার দেখা কর্তব্য, এবার তুমি কিভাবে রোজগার করবে সেটা তোমার ব্যাপার। বাবা ওই একই কথা বললেন, স্ত্রীও বললেন। স্ত্রী বললেন না, তোমার এরকম আদিবাদী কর্মের ফল তো আমি নেবো না, আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার উপর। অবশ্য এখন কথাগুলো বললে আবার অনেকে বলবেন না এখন তা নয়, এখন মেয়েরাও চাকরি করছে, মেয়েরাও রোজগার করছে, সে এখনকার ব্যাপার। এখন তাহলে আবার নতুন করে, ওই জন্য বিবেকানন্দ বলেছে নতুন করে আবার স্মৃতিশাস্ত্র লিখতে হবে। এই যে আমাদের সংবিধানের সঙ্গে আমাদের ফাইট হচ্ছে হিন্দু সমাজে, ওইখানে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না হবে না, সূর্যের কইতে হবে না হবে না, গায়ত্রী পাঠ করতে পারে কিনা, এর সঙ্গে ওর বিবাহ হবে কিনা, এখন তো নতুন করে নিয়মগুলো আবার লিখতে হবে। কারণ সংবিধান এখন অন্যরকম কথা বলছে, আর হিন্দু শাস্ত্রগুলো তো অন্যরকম কথা বলেছে। তাহলে তো নতুন করে আবার স্মৃতিশাস্ত্র লিখতে হবে, যেটা বিবেকানন্দ বলে গেলেন, একেবারে লিখে দিয়ে গেছেন। মিশনের ভারতবর্ষের কাজ, ভারতবর্ষের মিশনকে এই কাজ করতে হবে। কি কাজ? না, স্মৃতিশাস্ত্র নতুন করে লিখতে হবে। মিশনে কম বড় বড় পণ্ডিত সন্ন্যাসী আছে, বিরাট বিরাট পণ্ডিত সন্ন্যাসী আছে, আমি তো জানি, আমি তো ওদের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত।